কিছুটা উন্নতি হয়েছে, তবে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। এ নিয়ে আরও জানাতে ফেনী শহর থেকে যুক্ত হয়েছেন সোলেমান ডালিম। ডালিম, প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত কোনো সহায়তা দেয়া হচ্ছে কিনা, বন্যার সার্বিক পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, কথাটি ঠিক আছে, কিন্তু বন্যা পরিস্থিতি যতই উন্নতি হচ্ছে, পানি যতই জনপদ থেকে নামছে, ততই কিন্তু যে ক্ষত চিহ্নগুলো আছে সেগুলো স্পষ্ট হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন যে কিছুক্ষণ আগে ফেনীর ময়ূরী কৌয়া সিলোনিয়া নদীর 122 কিলোমিটার যে বাঁধ রয়েছে, সেই 122 কিলোমিটার বাঁধের সর্বমোট 41টি স্থানে ভেঙেছে এবং সেই 41টি স্থানে ভেঙেই কিন্তু ফেনীর যে সবগুলো উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন জানিয়েছেন যে 100 বেশি কিন্তু গ্রাম এই বন্যা কিন্তু প্লাবিত হয়েছে এবং 126টির বেশি আঞ্চলিক সড়ক এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। 64 লাখ টাকার কিন্তু প্রাণী সম্পদ খাতে ক্ষতি হয়েছে। 2000-এর বেশি কিন্তু পুকুর এবং ঘেরের মাছ কিন্তু চলে গেছে বন্যার পানিতে। এছাড়াও 200 মতো বসত ভিটা নষ্ট হয়েছে মানুষের। সব মিলিয়ে যে বিপর্যয়কর পরিস্থিতি, সেটি 24-এর বিপর্যয়কর পরিস্থিতির মতোই বলা চলে। আজকে ফেনীর যে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসেছেন অ্যাবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি ফেনীর ছাগলিয়া, ফুলগাজী, পুশুয়া বিভিন্ন এলাকায় বন্যা কবলিতদের দেখতে যাবেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে ফেনীর দীর্ঘদিনের যে সমস্যা, যে এই সমস্যা নিরসনে কিন্তু ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন ফারুকী আজম, তার সাথে তিনি কথা বলেছেন। আমাদেরকে তিনি জানিয়েছেন যে 2024-এর যে বিপর্যয়কর পরিস্থিতি, বিপর্যয়কর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সরকার কাজে লাগায়নি। সেই অভিজ্ঞতা যদি সরকার কাজে লাগাতো, তাহলে 25-এ আবার যে বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয় হতো না। 2024-এ যেসব বাঁধ ভেঙেছে, সেই সব বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড যে পরিমাণ বরাদ্দ পেয়েছিল, সেই পরিমাণ বরাদ্দের কাজ কিন্তু তারা করেনি, যার ফলশ্রুতিতে যেসব জায়গায় মেরামত হয়েছে সেসব জায়গায় কিন্তু আবার ভেঙেছে। সব মিলিয়ে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, বারবার ফেনীর মানুষদেরকে যে ভোগান্তিতে করতে হচ্ছে, সেটির জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড কোনোভাবে দায় এড়াতে পারে না। এবং স্থানীয়রাও যেটি বলছেন, পানি উন্নয়ন বোর্ড এক্ষেত্রে পুকুর চুরি করছে এবং এর সাথে কিন্তু স্থানীয় প্রভাবশালী এবং ঠিকাদাররাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে জেলা প্রশাসন যেটি বলছেন যে ক্ষয়ক্ষতির যে চিত্র এখন পর্যন্ত এসছে, সেটি কিন্তু একদমই চূড়ান্ত তালিকা নয়। ক্ষয়ক্ষতি আরো বাড়তে পারে, মাঠ পর্যায়ে সেটি কাজ করছেন। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে বন্যা দুর্গতদের জন্য 150টির বেশি আশ্রয় কেন্দ্র ছিল এবং সেখানে 8,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। 6,000-এর বেশি মানুষ ইতিমধ্যেই কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে। আরো 2,000 মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছে। এই মানুষগুলোকে সাহায্য এবং সহায়তা করার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, স্থানীয় জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবকদেরকেও আমরা দেখেছি যে মাঠে কাজ করতে। সব মিলিয়ে যে ফেনীর যে বন্যা পরিস্থিতি, সেটি উন্নতি হচ্ছে, তবে ক্ষতচিহ্ন ক্রমাগত স্পষ্ট হচ্ছে। জেলা প্রশাসন থেকে শুরু করে যারা কর্তা রয়েছেন, তারা বলছেন যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে 41টি স্থানে ভেঙেছে, সেগুলো মেরামত করা করবে খুব শীঘ্রই। এই ছিল ফেনী থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সোলেমান ডালিম।